হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রান্না নিয়ে। তা তোমরা এটা কি নাম দেবে? আগে রেসিপিটা চলো দেখে নিই। বেগুন ছিল সরু সরু ছোটো ছোটো বেগুন, তো ওগুলো সরু সরু করে কেটে দুফালি করে কেটে মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে গরম তেলে চাপা দিয়ে একটু ভেজে নিলাম। ততক্ষণ না নরম নরম হয়ে যাবে, এরকম হালকা ভাজা লালচে করে ভেজে নেওয়ার পর বেগুনগুলোকে তুলে নেবো একটা জায়গায়। তো তারপরে আমরা কী করবো, একটা মশলা বানিয়ে নেবো। বেগুনটার জন্য কি কি মশলা লাগবে দেখো, এখানে নিয়ে নিয়েছি একটুখানি গুঁড়ো সর্ষে। তা গুঁড়ো সর্ষের মধ্যে স্বাদ মতো মাপ মতো গুঁড়ো সর্ষে নিয়ে নেবো, কারণ যতটা লাগবে, কারণ অল্প কটাই বেগুন ছিল তো বেশি লাগবে না। তো এর মধ্যে আর কি কি দিয়ে দেবো দেখো, এর মধ্যে আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো চিনি, আর দেবো হলুদ, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছিলাম হালকা করে, কারণ কি কাঁচা লঙ্কা দিয়ে চিড়ে করেছি। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ কি কালারটার জন্য, তাহলে কি দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর একটুখানি জল দিয়ে কিছুক্ষণ আগে গুলে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে কি তেলে দিলে চটপট হয়ে যায়। গুঁড়ো সর্ষেতে বেশ মজা আছে, তাতে করে কি করলেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কড়া মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। যে জলটা ছিল ওটাতেই চলবে, আর সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে সব বেগুনগুলোকে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তারপরে নাবিয়ে নেব। তো তোমরা জানাবে কেমন লাগলো রেসিপিটা, তোমরা যে কেউ যেরকম সেরকম নাম দিতে পারো। তা বেগুন সর্ষের মতোই করেছি, একটু ইচ্ছা হলো এরকমভাবে করা, তাই করলাম। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও রান্না করে খেয়ে জানাবে কেমন লেগেছে তোমাদের। টাটা।